এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় এবং ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংস গুলো করতে হয়। আরেকটা কথা, ভিডিও আপলোড করার আগে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর এসইওটা করে নেবেন। কিভাবে এসইও করবেন সঠিক নিয়মে সেটা নিয়ে কিন্তু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। তো আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে ক্রোম ব্রাউজারে লগইন করে নেবেন। লগইন করার পর এবার আপনার উপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও STUDIO ডট ইউটিউব ডট কম। তো স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন কন্টিনিউ টু স্টুডিও। তো আপনারা কন্টিনিউ টু স্টুডিও এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে ইউটিউব স্টুডিওর পেজটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, ওপরে এখানে দেখতে পাবেন ক্রিয়েট। তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ওপরে ক্রিয়েট। তো আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও। তো এখানে ক্লিক করে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন গো লাইভ। তো গো লাইভে ক্লিক করে আপনারা লাইভ করতে পারবেন। তারপরে দেখবেন ক্রিয়েট পোস্ট। তো ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনারা কোনো পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা ভিডিও আপলোড করব, তো এখানে আপলোড ভিডিওসে ক্লিক করব। আপলোড ভিডিওসে ক্লিক করার পর এবার দেখুন আমি জুম আউট করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইলস। তো আপনারা সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলসে ক্লিক করার পর এখানে অ্যালাউতে ক্লিক করবেন। আবার অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফোনে গ্যালারিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ভিডিওটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপলোড হতে শুরু করছে। তো এখানে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন জুম আউট করে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পারেন 2% কিন্তু আপলোড হয়েছে। আর কত মিনিট সময় লাগবে? 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে? এবার এখানে আমাদের কিছু সেটিংস করতে হবে। তো আমি আমার ভিডিওর এসইও আগে থেকেই করে রেখেছি। তো এখানে নোটপ্যাড ওপেন করে নেব। নোটপ্যাড ওপেন করার পর এখান থেকে টাইটেলটি কপি করে নেব। টাইটেল কপি করার পর স্টুডিওতে এসে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন টাইটেল। তো টাইটেলে ক্লিক করে আপনারা এখানে টাইটেলটিকে পেস্ট করে দেবেন। তো এইভাবে আপনারা টাইটেলটিকে পেস্ট করে দেবেন। তো দেখুন আমি টাইটেল কিন্তু পেস্ট করে দিয়েছি। এরপর হচ্ছে ডেসক্রিপশন। এবার ডেসক্রিপশনটিকে কপি করে নেব। তো এখান থেকে ডেসক্রিপশনটিকে এভাবে কপি করে নেব। কপি করার পর ডেসক্রিপশনে এসে ডেসক্রিপশনটি পেস্ট করে দেবো। তো দেখুন ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম। এরপর নেক্সট নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল। তো আপনারা কিন্তু থাম্বনেল আগে থেকে বানিয়ে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল। তো আপলোড ফাইলসে ক্লিক করবেন। আপলোড ফাইলসে ক্লিক করার পর এখানে অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর আপনাদের ফোনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখানে ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর এবার এখানে আপনারা সেই থাম্বনেলটি দেখতে পাবেন। তো আপনারা থাম্বনেলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল কিন্তু আপলোড হচ্ছে। তারপর নেক্সট প্লেলিস্ট। তো আপনারা যদি প্লেলিস্ট অ্যাড করতে চান তো এখানে ক্লিক করে কিন্তু প্লেলিস্ট অ্যাড করতে পারেন। তো এখানে দেখবেন সিলেক্ট। তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে থেকে দুটো প্লেলিস্ট তৈরি করা রয়েছে। আপনার প্লেলিস্ট তৈরি করার জন্য নিচে এখানে দেখতে পাবেন নিউ প্লেলিস্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। নিউ প্লেলিস্টে ক্লিক করার পর আবার এখানে নিউ প্লেলিস্টে ক্লিক করবেন। নিউ প্লেলিস্টে ক্লিক করার পর এবার উপরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। তো আপনার প্লেলিস্টের নাম এখানে টাইপ করবেন। টাইপ করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো প্লেলিস্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখন প্লেলিস্ট ক্রিয়েট করব না। আর আমি আমার এই ভিডিওটি প্লেলিস্টে কিন্তু অ্যাড করব না। ঠিক আছে? তো আপনারা যদি চান প্লেলিস্টে অ্যাড করতে তো আপনার প্লেলিস্ট তৈরি করে কিন্তু প্লেলিস্টে আপনাদের ভিডিও অ্যাড করতে পারেন। তারপর নেক্সট নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন অডিয়েন্স। আর অডিয়েন্সের নিচে আপনারা দুটো অপশন দেখতে পাবেন। ইয়েস ইটস মেড ফর কিডস অ্যান্ড নো ইটস নট মেড ফর কিডস। তো আপনারা কিন্তু সবসময় এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনার বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এখান থেকে ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশনটি সিলেক্ট করবেন। ঠিক আছে? সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাবেন শো মোর। তো আপনার শো মোরে ক্লিক করবেন। এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন অল্টারেট কন্টেন্ট। তো এটা হচ্ছে গিয়ে আপনারা যদি এআই দিয়ে ভিডিও বানিয়ে থাকেন, আপনারা যদি কোনো একটা অংশ এআই দিয়ে বানিয়ে আপনাদের ভিডিওতে অ্যাড করে থাকেন তো সেই ক্ষেত্রে এখান থেকে ইয়েস এ ক্লিক করবেন। আর যদি আপনাদের ভিডিওতে কোনো এআই কন্টেন্ট না থাকে তো আপনারা এখান থেকে নো তে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন ট্যাগস। তো আপনার আগে থেকে ট্যাগ রেডি করে রাখবেন। কিভাবে রেডি করবেন? তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্যাগগুলো কমা, কমা দিয়ে রেডি করে রেখেছি। তো এখান থেকে আমি ট্যাগগুলো কপি করে নেব। কপি করার পর এবার এখানে এসে ট্যাগগুলোকে পেস্ট করে দেবো।
তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাগগুলো কিন্তু এক ক্লিকে অ্যাড হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা রেড অ্যালার্ট চলে এসছে। আমার এখানে কিন্তু এক্সট্রা ট্যাগ অ্যাড হয়েছে। তো আমাকে কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছেন 500 এর মধ্যে কিন্তু ট্যাগ অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে এক্সট্রা যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলোকে এখানে ক্রসে ক্লিক করে রিমুভ করে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এক্সট্রা ট্যাগগুলো রিমুভ করে দিছি। তো এখান থেকে দেখুন রেড অ্যালার্টটা কিন্তু চলে গেছে। এরপর নেক্সট আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখুন আমি জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করবেন। আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করেছি। ঠিক আছে? তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট। তো আপনারা কিন্তু এখান থেকে আপনাদের রেকর্ডিং ডেটও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? তো এটা সিলেক্ট করলে হয়, না সিলেক্ট করলে কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তারপর দেখবেন ভিডিও লোকেশন, যদি আপনার ভিডিও লোকেশন এড করতে চান তো আপনারা এড করতে পারেন। ঠিক আছে? তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ক্যাটেগরি। তো এখানে দেখবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার সিলেক্ট করা রয়েছে। তো আপনারা আপনাদের ভিডিওর ক্যাটেগরি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, গেমিং। তো এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর ক্যাটেগরি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট। যদি আপনারা কমেন্ট অন করতে চান বা অফ করতে চান তো এখানে ক্লিক করে কিন্তু কমেন্ট অন এবং অফ করতে পারেন। ঠিক আছে? তারপর নেক্সট নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চেকিং কমপ্লিট। তো আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। আর ভিডিওতে কিন্তু নো ইস্যু ফাউন্ড, মানে আমার ভিডিওতে কিন্তু কোনো ইস্যু নেই। তো এখানে দেখতে পাচ্ছেন শো করছে। তো তারপর আপনারা কি করবেন? নিচের দিকে এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাড এন্ড স্ক্রিন। তো আপনারা এখানে ডান দিকে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের ভিডিওর এন্ড স্ক্রিনে কিন্তু আপনাদের অন্য ভিডিও অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদের বলবো এখান থেকে আপনারা 2 ভিডিওস দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করলে কি হবে? আপনাদের যে বেস্ট ভিডিওটা থাকবে, বেস্ট ভিউজ ভিডিও, সেই ভিডিও কিন্তু আপনাদের ভিডিওর এন্ড স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে যদি আপনারা অন্য কোনো ভিডিও অ্যাড করতে চান নিজেদের ইচ্ছে মতো, তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন চুজ স্পেসিফিক ভিডিও। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা ওপরে এখানে সার্চ করতে পারেন আপনাদের চ্যানেলের ভিডিও, যেকোনো ভিডিও সার্চ করে আপনারা সেই ভিডিওটি সিলেক্ট করলে কিন্তু ওখানে সেই ভিডিওটি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখান থেকে ক্রস করে বেরিয়ে যাব। তো আমি বেস্ট ভিডিওটাই অ্যাড করব। ঠিক আছে? তো এখানে দেখুন দুটো ভিডিও কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো তারপর ওপরে এখানে সেভে ক্লিক করবেন। তারপর যদি আপনারা আপনাদের ভিডিওতে কার্ড অ্যাড করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড। তো আপনারা অ্যাডে ক্লিক করে কিন্তু আপনাদের ভিডিওতে কার্ডও অ্যাড করতে পারবেন। আপনারা কার্ডে ভিডিও অ্যাড করতে পারবেন, প্লেলিস্ট অ্যাড করতে পারবেন, চ্যানেল অ্যাড করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আপনারা যেটা অ্যাড করতে চান সেটা কিন্তু অ্যাড করতে পারবেন। আর আপনারা যেই টাইমিং এ অ্যাড করতে চান তো এখান থেকে কিন্তু আপনারা সেই টাইমিংটা সিলেক্ট করবেন। ঠিক আছে? মানে ভিডিওর যেই জায়গাটায় আপনারা অ্যাড করতে চান। তো কার্ড অ্যাড করার পর ওপরে এখানে সেভে ক্লিক করবেন। তো আমি কার্ড এখন অ্যাড করব না। তো এখানে ডিসকার্ডে ক্লিক করব। ক্লিক করার পর নিচে এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর এবার ওপরে এখানে দেখতে পাচ্ছেন চেক। তো আমার ভিডিও কিন্তু চেক হয়ে গেছে। তো কপিরাইট দেখতে পাচ্ছেন নো ইস্যু ফাউন্ড, কোনো কপিরাইট ইস্যু নেই। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে গ্রিন টিক শো করছে। তারপর আবার আপনারা নিচে এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ভিডিওটিকে প্রাইভেট করতে চান নাকি আনলিস্টেড করে রাখতে চান নাকি শিডিউল করতে চান তো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট, যদি আপনারা প্রাইভেট সিলেক্ট করেন তাহলে আপনাদের ভিডিওটি কিন্তু প্রাইভেট হয়ে থাকবে। ঠিক আছে? পরে গিয়ে আপনাদের সেটা পাবলিশ করতে হবে। তারপর দেখতে পাবেন আনলিস্টেড। আনলিস্টেড ওরকম প্রাইভেটের মতোই। আনলিস্টেড থাকলে কি হবে? আপনারা আপনাদের ভিডিওর লিঙ্কটি অন্য কারো সাথে শেয়ার করতে পারবেন। সে সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের ভিডিও দেখতে হবে। ঠিক আছে? আপনাদের কিন্তু পরে গিয়ে সেটাকে পাবলিশ করতে হবে বা শিডিউল করতে হবে। তারপর দেখতে পাবলিশ। তো পাবলিশে ক্লিক করলে কি হবে? আপনাদের ভিডিও কিন্তু পাবলিশ হয়ে যাবে সাথে, সাথেই। ঠিক আছে? তারপর দেখবেন শিডিউল। যদি আপনারা শিডিউল করতে চান তো এখানে শিডিউলে ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করার পর এখান থেকে প্রথমত আপনারা ডেট সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আজকে আপলোড করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আজকে ২০ তারিখ, তো আমি ২০ তারিখ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার এখানে টাইমিং সিলেক্ট করতে হবে কোন টাইমে আপনারা আপলোড করবেন। তো এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু এটাকে জুম আউট করে নেবেন। তাহলে কিন্তু স্ক্রল হবে। ঠিক আছে? তো আপনারা এভাবে স্ক্রল করবেন। তো আমি ভিডিওটাকে সন্ধ্যে ৬:০০ র সময় আপলোড করব। তো এখান থেকে আমি স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে ১৮ সিলেক্ট করব। ঠিক আছে? ১৮ মানে হচ্ছে সন্ধ্যে ৬:০০। তো এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন শিডিউল। তো আপনারা শিডিউলে ক্লিক করবেন বা আপনি যদি পাবলিশ করেন তো এখানে পাবলিশ দেখতে পাবেন। তো পাবলিশে ক্লিক করবেন। ভিডিও কিন্তু শিডিউল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু শিডিউল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে আপনাদের YouTube চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন।
আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।